দলের যে উদ্যোগতি জনগণের না বিশ্বাস উঠে গিয়েছে। এমন একদিন আসবে ওই স্বাধীনতার পর ৭৪-এর দুর্ভিক্ষে যখন মানুষদেরকে খাবার দিতে পারে না, ঢাকা ইউনিভার্সিটির দেয়ালে দেয়ালে লেখা ছিল হারামজাদা নচেত মানচিত্র চিবিয়ে খাবো। এমন এক করে দিতে চায় মানুষদেরকে। সাউথ এশিয়ান রিজিয়ন যেটা সামনে রেখে, সেই জিওপলিটিক্স কে সামনে রেখে বাংলাদেশের স্ট্র্যাটেজি কি হবে তখনই সুন্দরভাবে মোকাবেলা করে বিশ্বকে কাটায় কাটায় পূর্ণ করবে। জুলাই সনদের পক্ষে সবাই গেলেন, স্বাক্ষর করলেন, আর নির্বাচিত হয়ে প্রথম পার্লামেন্টে এগুলো অস্বীকার করলেন। যারা ছিলেন ২১ দফা তিনি নিজের হাতে লিখেছেন, এবং তার নামে যে ৬ দফা চালিয়ে দেওয়া হয়েছিল এটাও আবুল মনসুর সাহেব নিজ হাতে লিখেছেন। আপনি বলতে চাই জনগণ কালের ব্যবধানের সময় শাস্তির আওতায় এসেছে, তারাই আমাদের বিকৃত হবেন, উলট পালট বাদ দিয়ে দেন, আর লুটে পুটে খাওয়া বাদ দিয়ে দেন, সেদিন আর নাই। সংগ্রামী সাথী বন্ধুরা, আজকে আওয়ামী লীগের পুরনো জোতায় আপনারা পা ঢুকিয়ে দিয়েছেন। আওয়ামী লীগের পুরনো জোতায় আপনারা পা ঢুকিয়ে দিয়েছেন। বন্ধুরা, আপনাদেরকে বলতে চাই, একটা গল্প বলে শেষ করতে চাই। তার তোলার জন্য গেছিল ইন্ডিয়া, যখন গেল ডাক্তারের কাছে জিজ্ঞেস করলো ডেন্টিস্টকে, এখানে প্রতিটা দাঁত তুলতে কত টাকা লাগে? এত টাকা, আমার দেশে তো ১০০ টাকা দিলে দাঁত তোলা যায়। এখানে দাঁত তুলতে কষ্ট আছে, কানের ভিতর দিয়ে এখানে দাঁত তুলতে হয়। কেন কানের ভিতর দিয়ে দাঁত তুলতে হয়? এখানে মুখ খোলা নিষেধ, এখানে মুখ খোলা যাবে না। বাংলাদেশে এরকম একদিন আসবে, এসে গেছে, যে এখন কানের ভিতর দিয়ে দাঁত তুলবে, মুখ খোলা নিষেধ। এখানে যারা মুখ খুলতেছে তাদের গাড়িতে গাজী হয়ে আবার ফিরে আসবো। কোন হুঁশিয়ার করে দিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত আপনারা জানেন তার ১ নম্বর ছিল সংবিধান সংস্কার। সামনে সামনে বাস্তবায়ন করতে হবে। সংবিধান সংস্কার সংবিধান সংস্কার করতে হবে। বিচার চাই এক হাতির লক্ষ্য থেকে এই লক্ষ্য হাতির জন্ম নেবে এক হাতির লক্ষ্য থেকে এক হাতির
বিচারের কোনো রায় মানতে হবে মেনে নাও